খাওয়ার উপযুক্ত কোনো প্রাণী হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলে তখন কি জবাই করে খাওয়া যাবে? খুব দরকারি একটি প্রশ্ন। অনেক সময় মুরগি, হাঁস কিংবা গরু কিংবা ছাগল অসুস্থ হয়ে হঠাৎ বা কোনো অ্যাক্সিডেন্টে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, আমরা সেটা জবাই করে খেতে পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবো, যদি তার প্রাণ থাকে, যদি তার জানটা থাকে, জীবিত থাকে, তাহলে জবাই করে কি করা যাবে? খাওয়া যাবে। এখনো বেঁচে আছে, আপনি নিশ্চিত, হয়তো পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, ইনজুর্ড হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে, তাহলে তাড়াতাড়ি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আপনি কি করতে পারবেন? খেতে পারবেন। কিন্তু কোরবানি দিতে হলে সুস্থ সবল পশু কোরবানি দিতে হবে। ওই অসুস্থ হয়ে আপনার মরণাপন্ন হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে ঈদের দিন দেখলেন যে এক কামে দুই কাম হয়ে যাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানি নিয়ত করে ফেললেন, সেটা কিন্তু হবে না। কোরবানি হবে না, কিন্তু খাওয়া কি হবে? জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, যুবক যুবতীরা কিভাবে আল্লাহর ভীতির মাধ্যমে ইবাদত করবে? আল্লাহ ভীতির মাধ্যমে ইবাদত করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার তা হলো কোরআন এবং হাদিস সম্পর্কে ইলম অর্জন করতে হবে। কোরআনটা বুঝে বুঝে পড়েন। কোরআন বুঝে পড়া, এটা থেকে আমরা দূরে সরে গেছি। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সম্পর্কে আমাদের জানাশোনা নেই। ওলামা ইকরামের তত্ত্বাবধানে কোরআন হাদিস সম্পর্কে ইলম অর্জন করেন, আল্লাহ ভীতি আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের যত বেশি আসবে, আল্লাহর ভয় তাদের মধ্যে তত বেশি আসবে। দ্বিতীয়, নেককারদের সান্নিধ্যে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত সান্নিধ্য যত বেশি নিবেন, তত বেশি আপনার মধ্যে ভালো কাজের প্রেরণা তৈরি হবে। নাম্বার 3, ভালো বন্ধু যারা আল্লাহর ভয় যাদের অন্তরে লালন করেন, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন, হালাল হারাম মেনটেইন করেন, অন্যান্য মাহরাম মেনটেইন করেন, চোখের জেনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন, এরকম যুবক কিছু পাবেন, হাতে গোনা, তাদের সাথে উঠা বসা করেন। যত বেশি সম্পর্ক রাখবেন তত আপনি ভালো থাকতে পারবেন। এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফিতনা সংকুল সময়ে আপনার কাছে আমি ভালো থাকতে চাই। দোয়ায়ে মাসুরার জায়গায় একটা দোয়া পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। ও শেষ গরম ফুরিব দে না? আচ্ছা, শেষ করা ফুরিব, কারণ খানা খাওয়া ফুরিব তো। আচ্ছা, মাশাআল্লাহ। তো সংক্ষেপ করে দিই। আচ্ছা শোনো, দোয়া আপনাকেও করতে হবে। যিনি মাসে মতো আছে না, দোয়া অন্য একজন করতে হবে। আমি সম্মিলিত দোয়া করি, আমি মুখে দোয়া করে দিব, মুখে দোয়া করে দিব, মুখে দোয়া করে দিব ইনশাআল্লাহ। জি, মিনিট 10 করি। 10 মিনিটে না, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যাচ্ছেন কই? যাও, যায়েন না, বসেন। এরপরে প্রশ্ন হলো, কিছু মুসলমান নামাজ রোজা পালন করে আবার সুদ ঘুষ গীবতের সাথে জড়িত, এর ব্যাখ্যা কি? দেখুন, যারা নামাজ রোজাও পড়েন আবার সুদ ঘুষও এর কারবারের সাথেও জড়িত আছেন, তাদেরকে বলা যেতে পারে তারা ফাসিক, অর্থাৎ পাপিষ্ঠ, গুনাহে লিপ্ত, মোরতাকিবে কাবীরা। শুধুমাত্র নামাজ রোজা করা, লম্বা দাড়ি রাখা, মাথা টুপি পরা, এটাই দিনদারিতা না। দিনদারিতা হলো আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালাল মনে করা, যা হারাম করেছেন সেটাকে হারাম মনে করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, আবার নিষেধগুলো থেকে বেঁচে থাকা। এই সবগুলোর নাম হলো কি? দিনদারি। আপনি যদি নামাজও পড়েন আবার সুদের কারবারও করেন, তাহলে আপনার উপমা হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় আবার বিষও খায়। ঔষধও খায়, ঔষধও তার রোগ ভালো হয়ে যাবে, আর বিষে তার জীবন চলে যাবে। অতএব নামাজ পড়ে যারা হারাম কাজ করছেন, তাদের নামাজের ভিতরে বোঝা গেছে ভেজাল আছে। নামাজ তাকে হারাম থেকে বাঁচাতে পারছে না, এই নামাজ ইফেক্টিভ নামাজ না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, সেটা হচ্ছে না, বিধায় সেদিকে মনোযোগ দিতে হবে। এবং এটা মনে করলে হবে না যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি। মনে